সাত আসমান কি দিয়ে বানাইছো? বলে কোন বলছি ফায়কুন হয়ে গেছে। জমিনটা কি দিয়ে বানাইলা? বলে হিরাও তো কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তুমি আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ জান্নাত জাহান্নাম কেমনে বানাইছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ সাগর সমুদ্র কিভাবে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তুমি এই গাছ গাছালি কেমনে বানাইছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। পাহাড় পর্বত কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ পোকামাকড় কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। জন্তু জানোয়ার কেমনে বানাইছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ পশু পাখি কেমনে বানাইছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ জিন জাতি কেমনে বানাইলা? বলে হিরেও কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তুমি ফেরেশতাদেরকে কেমনে বানাইছো? আল্লাহ বলেন কোন বলছি ফায়কুন হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি। দাম কত? জি ঘুমে ধরছে? কত দাম? নিজের দামটাকে নিজে বুঝেন, তারপরে ওয়াজ। কত দাম? তাম সৃষ্টি জগতের সবকিছু বানাইছি কোন বলার দ্বারা? তোমাকে বানাইছে আমার হাতের দ্বারা। আরে জাফর ইকবালের দল, বানরের সন্তান হইতে গেছে, বানরের সন্তান হইতে গেছ। আমার বাংলাদেশের শতকরা ৯২% মুসলমানের দেশের স্কুলের পাঠ্যপুস্তকে যারা বানর থেকে মানুষ তৈরি লাগিয়েছেন, তারা জনগণের সাথে বসবাস করবে না, তারা জেলখানায় থাকবে অথবা চিড়িয়াখানায় থাকবে। মানুষ নামের জানোয়ার, ঠিক না বেঠিক? আমরা আদম সন্তান, বানরের সন্তান নয়। বানাইছেন আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা, কুদরতি হাতের দ্বারা বানাইছে। বানাই আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আরশের নিচে রাখছি। আমি যখন তিনানির থেকে রাস্তা দিয়ে আসতেছিলাম, অসংখ্য মোটর সাইকেল, অটো, ভ্যান, পায়ে হাঁটা মানুষ শুধু যাচ্ছে। মনে মনে ভাবছিলাম মাহফিল মনে হয় অর্ধেক শেষ। এখানে আসার পরে যখন বাড়িতে খানা পিনা খেয়ে যখন রওনা হচ্ছি মাহফিলে, রাস্তায় যে মানুষের যাওয়ার যে দল দেখলাম, এতে আমার মনে হয়েছে মাহফিল বোধ হয় 4/3 শেষ। কিন্তু আমি এখন স্টেজে দাঁড়াইছি, যতটুকু পর্যন্ত আমার চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। ডাইনে বামে কোথাও তিলদারণের জায়গা নাই। এতক্ষণ পর্যন্ত আমার স্নেহভাজন রফিকুল ইসলাম মাদানী কথা বলছিলেন। এর আগে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন, বুজুর্গ ব্যক্তি, ওনাদের কথায় আপনারা চুপচাপ বসে বসে শুনছেন। আমার মতো একজন নালায়েক মানুষ আপনাদের সামনে এসে দাঁড়াইলাম। আপনারা দাঁড়ানো বসা অবস্থায় যারা, তারা সবাই চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। এই চুপচাপ থাকার অবস্থাটা তো সম্ভবত আমার হাতের লাঠি দেখছেন, এই কারণে। কি কারণ? আজকে পরিষ্কার আপনাদের সামনে ঘোষণা করে গেলাম, বাংলাদেশের ক্ষমতাসীন হোক, ক্ষমতা হারা হোক, রাজনীতির অঙ্গনে যারা বাহাদুরি করে, এই ঝিনাইদহ, এই ঝিনাইগাথির, শেরপুরের, অল বাংলাদেশের কোন জায়গায় 4/1 লোক যদি জমায়েত করে, কয়েক ডজন পুলিশ আর র্যাব দিয়া এইভাবে বসায় রাখতে পারবে। শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। আজকের এই মহাসম্মেলন, আখেরি মোনাজাতের পরে সবাই একসাথে চতুর্দিকে যাবে, কিন্তু একটা রিকশার চাক্কা কোথাও পাঞ্চার হবে না।
দেশে যখন কোন রাজনৈতিক দলের সভা সমাবেশ শান্তি সমাবেশ আগের থেকেই নাশকতার সম্ভাবনা থাকে। 3 দিন আগে রাস্তায় গাড়ি আটকাইছে, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? চেকিং। কিসের চেকিং? আপনি কি জানেন না 3 দিন পরে যে ইমুক দলের মহাসমাবেশ, তিমুক দলের মহাসমাবেশ হবে, তাতে কি হইল? নাশকতার সম্ভাবনা। এই মাহফিল আজকে কয় বছর? এই মাহফিল আজকে প্রথম অনুষ্ঠিত হচ্ছে। চতুর্দিক থেকে আপনারা এসেছেন, গভীর রাত্র পর্যন্ত বসে আছেন, কোন প্রকার নাশকতার সম্ভাবনা নাই। আমার বাংলাদেশের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, কোটি মানুষের সমাগম, আজ পর্যন্ত কোথাও নাশকতা হয় না। শান্তির ধর্ম ইসলাম, আমরা সেই শান্তি কায়েম করেছি। আপনাদের এখানকার সমাজ কল্যাণ সংঘ আজকের এই শান্তি কায়েম করেছে। আমার বন্ধুগণ, আমরা সবাই মুসলমান, আস্তে সবাই মুসলমান। তো কাটা কাটা মুসলমান একটু হাত উঠিয়ে দেন। আমরা সবাই মুসলমান, মুসলমান কিন্তু আমরা কোন মুসলমান বুঝতে হবে ভালো করে। আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতো, সাপ বিচ্ছু, হ্যাঁ, পশু পাখি, হাঁস মুরগি, দরিয়ার মাছ, ইলিশ মাছ, রুই মাছ বানাইতে পারতো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্তু জানোয়ার না বানাইয়া, সাপ বিচ্ছু না বানাইয়া মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ বানাইছেন। 80,000 মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন। কয় হাজার? 80,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি কে? আস্তে, সবচাইতে দামি কে? এটা বোধহয় বঙ্গবন্ধু বিল পাস করছিলেন, জিয়াউর রহমান। এই দামি সনদটা কে দিয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। সম্মান কে দিয়েছে? আমরা গর্বিত, কারণ আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়ে তৈরি করেছেন। আজকে আপনাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, আপনাদের দেশের এমপি যদি বড় ধরনের কোনো প্রকল্প হয়, তাইলে এলাকায় এসে ঘোষণা করে 1 নেকের বৈঠকে পাস, মন্ত্রী পরিষদের বৈঠকে ফাঁস, সংসদ অধিবেশনে ফাঁস। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমি তোমাদের জন্য 1 নেকের বৈঠকে ফাঁস করাই নাই, গোটা বিশ্বের যত ফেরেশতা আমি সৃষ্টি করেছি, সৃষ্টি জগতে সমস্ত ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে ফাঁস করাইছি। ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক ঘোষণা করেছেন। অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় মাহফিলে যায়, তো মাহফিলে গেলে দেখি এমপিকে দাওয়াত দিছে, উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত দিছে, কোনো জায়গায় মন্ত্রীকে দাওয়াত দেয়। ব্যস্ততার কারণে তেনারা যদি না আসতে পারেন, তাইলে কোনো প্রতিনিধি পাঠায়। প্রতিনিধি যখন স্টেজে আসে, তখন যারা আয়োজন করছে তাদের হুঁশ থাকে না। বড় চেয়ারটা প্রতিনিধিরে দেয় কিনা, সামনের কাতারে বসায় কিনা, ফুলের তোড়াটা দেয় কিনা। এমপি, উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যানের প্রতিনিধি, মন্ত্রী, মিনিস্টারের প্রতিনিধির যদি এই দাম হয়, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনে, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই জমিনে মানুষ হইল আমি আল্লাহর প্রতিনিধি। দাম বেশি না কম? আর দাম বেশি না কম? এবার বোঝেন, সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন কে? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আসমানটা তো শেরপুর জেলাটার সমান। বাংলাদেশের কত বড়, কত বড়! গোটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আসমানের সীমানা বের করতে পারে নাই, কোনো নবীও বলতে পারে নাই আসমান কত বড়। এরকম একটা না বানাইছে 7টা। কয়টা? কয়টা? একটার থেকে আরেকটা বড়। কত বড়! আমার হাতের আংটিটা দেখতেছেন? এই আংটিটাকে যদি বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়, আংটিটা মাঠটার তুলনায় যে পর্যায়ের হবে, ঠিক প্রথম আসমানটা দ্বিতীয় আসমানটার তুলনায় সেই পর্যায়ে। এইভাবে একটার থেকে আরেকটা বড়।
কে বানাইছে? আরো জোরে, কে বানাইছে? আল্লাহ বানাইছে। বলেন তো দেখি, ব্রহ্মপুত্র নদীরে কে কাটাইল? বঙ্গোপসাগর প্রথম জিয়াউর রহমান কাটাইছিল। কে কাটাইছেন? আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে লাগে 9 ঘন্টা, কাটাইছে কে? এখন আল্লাহরে জিজ্ঞান্ত, ও আল্লাহ, এত বড় সাগর মহাসাগর যে তুমি কাটাইলা, এতগুলি ডেজার থেকে পাইলা? আমাদের শেরপুর থেকে তো কাউরে নীলারা কোনোদিন দেখলাম না, তাইলে এতগুলি মিস্ত্রি কোথা থেকে পাইছো, কারিগর কোথা থেকে পাইছো? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, কিছু বানাইতে চাও, যত বড় দার্শনিক, যত বড় বৈজ্ঞানিক, যত বড় কারিগর, যত বড় জানিস্তর, যত বড় শিক্ষিতই হও না কেন, আর যত বাহাদুরি করো না কেন, যে কোনো কিছু তৈরি করতে হইলে কোনো না কোনো উপায় উপকরণের দরকার হয়, কোনো না কোনো হাতিয়ার যন্ত্রের দরকার হয়, কোনো না কোনো আসবাবপত্রের দরকার হয়, মিস্ত্রির দরকার হয়, কারিগরের দরকার হয়, কামলার দরকার হয়, লেবারের দরকার হয়। আমার আল্লাহ বলেন, আমি যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। কাফ আর নুন, কাফে যে নুনের সঙ্গে লাগছে, দুইটা অক্ষর কাফে যে নুনের সঙ্গে লাগছে, হইছে কোন। কোন শব্দের অর্থ হইল হয়ে যাও। আল্লাহ বলেন ফায়াকুন। আস্তে আস্তে যে কোনো জিনিসকে তাৎক্ষণিক বুঝাইতে সেখানে ফা ব্যবহৃত হয়। কি হয়? ফা। আল্লাহ বলেন ফায়াকুন, কোন বলতে দেরি, ফায়াকুন। জি, 7 আসমান কি দিয়ে বানাইছো? বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিনটা কি দিয়ে বানাইলা? বলে হিরো তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জান্নাত জাহান্নাম কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ সাগর সমুদ্র কিভাবে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি এই গাছ গাছালি কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ পোকামাকড় কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জন্তু জানোয়ার কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ পশু পাখি কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জিন জাতি কেমনে বানাইলা? বলে হিরেও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি ফেরেশতাদেরকে কেমনে বানাইছো? আল্লাহ বলেন কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ, আমরা যে আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানাইছে। দাম কত? জি, ঘুমে ধরছে? কত দাম? নিজের দামটাকে নিজে বুঝেন, তারপরে ওয়াজ। কত দাম? তাম সৃষ্টি জগতের সবকিছু বানাইছি কোন বলার দ্বারা? তোমাকে বানাইছে আমার হাতের দ্বারা। আরে জাফর ইকবালের দল, বানরের সন্তান হইতে গেছো, বানরের সন্তান হইতে গেছো। আমার বাংলাদেশের 92% মুসলমানের দেশের স্কুলের পাঠ্যপুস্তকে যারা বানর থেকে মানুষ তৈরি লাগিয়েছেন, তারা জনগণের সাথে বসবাস করবে না, তার জেলখানায় থাকবে অথবা চিড়িয়াখানায় থাকবে। মানুষ নামের জানোয়ার, ঠিক না বেঠিক? আমরা আদম সন্তান, বানরের সন্তান নয়। বানাইছেন আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা, কুদরতি হাতের দ্বারা বানাইছে। বানাই আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আরশের নিচে রাখছি। দাম বেশি না কম? আমাদের বাবাকে আরো আসতে। আমাদের বাবার নাম কি? হ্যাঁ, কোথায়? এখন যদি আপনাদের এলাকার কোনো ব্যক্তি যদি আসে, খুব বেশি বড় লোক, এই লোকটা যদি এলাকায় আসে, কেউ যদি জিজ্ঞাসা স্যার বাড়িটা কোথায়, কথা কইস না, ধানমন্ডি, গুলশান, উত্তরা, হ্যাঁ। আর যদি এর চাইতে বেশি বড় লোক হয় তাহলে বেগম পাড়ায়, ঠিক কিনা বলেন? বড় লোকের বাড়ি অত বড় থাকে, কথা কয় না। এখন বলেন তো, 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে। এখন যদি একজন একজন করে যদি নাম জিজ্ঞেস করি, আপনাদের এখানে ওলামায়ে কেরাম দেখবেন পটপট করে প্রত্যেকের বাড়ির ঠিকানা বলে দিবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই? বলে বাড়িতে হইল মক্কায়। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের বাড়ি কই? বলে মিশর। হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি কই? বলে তার বাড়িও মিশর। আচ্ছা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। আচ্ছা, নূহ আলাইহিস সালামের বাড়ি কই? বলে নূহ আলাইহিস সালামের বাড়ি জর্দান। এরকমভাবে এক এক নবীর বাড়ির ঠিকানা আছে না নাই? জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালামের বাড়ি কই?
যে কোথায় বাড়ি? আদম আলাইহিস সালামের বাড়ি আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে লইয়া থাকো। আমরা জান্নাতি বাবার সন্তান। বাপের বাড়ি কই? আসতে। হ্যাঁ, আপনাদের এলাকার কি এমন কোন লোক আছে যে যারা এই এলাকায় জন্মগ্রহণ করেছে, বাপদাদার বাড়ি ছিল এখানে, বাড়ি করছে এখন ঢাকায়? ঢাকায় বাড়ি করছে এমন লোক আছে কিনা? আছে না? অনেক লোকজন আছে ঢাকা খালি বাড়ি করে না, এই ঢাকার রাজনীতির সাথে সম্পৃক্ত। ঠিক না? ঠিক। এখন যদি ঢাকার কোন এলাকার এমপি মন্ত্রীও যদি হয়ে থাকে, সেই এলাকায় তার পরিচয়, ওই এলাকার আইডি কার্ড, ওই এলাকার পরিচয় দিয়ে সে ওখান থেকে ভোট পেয়ে এমপি হয়েছে, সেই লোকটাকে যে জিজ্ঞেস করেন তো, স্যার বাড়ি দেখো। লন্ডনে এক বুড়া মানুষের সাথে খাইতে বসছি, পাশে বসছে খাইতে, একদম শব্দ বুড়া। জিজ্ঞেস করলাম, চাচা দেশের বাড়ি কোথায়? সিলেট বিশ্বনাথ। দেশে জানটা 35 বছর আগে একবার গেছিলাম। 35 বছর আগে দেশে গেছিলেন, এর ভিতরে আর জানলে? বলে না না, এখন তো দেশে গেলে কেউ চিনবেও না, আত্মীয় স্বজন সব এই দেশে চলে আসছে, আর এই ছেলে বিয়ে করাইছে এখানে, মেয়ে বিয়ে করাইছে এখানে, ছেলেরা জন্ম হয়েছে এখানে, আমি আর বুড়ি ছাড়া আমার ঘর বাংলা কই নাই। আমি বললাম যে তাইলে আপনি এই দেশে বাড়িঘর করছেন? বল হ্যাঁ, এই দেশে বাড়িঘর করছি, এই দেশের আইডি কার্ড পাইছি আমি, ওখানে এই দেশের নাগরিক, এই দেশের ভোটার। আচ্ছা, এই দেশের নাগরিক, এই দেশের ভোটার, আপনার ছেলেপেলার? বলে ছেলেপেলার তো বাংলা জানেই না, এরা তো এই দেশেরই সবকিছু, এই দেশের স্কুলে লেখাপড়া করছেন, এই দেশের ডিগ্রি নিয়েছেন, এই দেশের চাকরি করে, এই দেশের সবকিছু। তাইলে বাড়িটা জিজ্ঞেস করলাম পরে, তারপরে বিশ্বনাথ বললেন কেন? আমার দিকে এভাবে তাকায়, একা বাপদাদার বাড়ি আসছিল সিলেট বিশ্বনাথ। লন্ডনে বাড়ি করার পরও যদি বাপদাদার বাড়ি যদি সিলেট বিশ্বনাথ হয়, আর অ্যাড্রেস জিজ্ঞেস করলে যদি সিলেট বিশ্বনাথের কথা বলে, আমাদের বাপের বাড়ি গো। ডাইনি বাম একটু দেখেন, কেউ যদি কথা না মনে করবেন জাফর ইকবালের দলের লোক। আমাদের বাবার বাড়ি কই? আমরা জান্নাতি বাবার সন্তান, জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক। বাবার বাড়ি যেখানে আমরার বাড়িও, আরো আসতে, বাবার বাড়ি যেখানে আমাদের বাড়িও সেখানে। এবার জিজ্ঞেস করতে চাই, শিক্ষিত সমাজে এখানে আসছে এক বাবার 5টা সন্তান, একটা হয়ে গেছে বড় সন্ত্রাস, চোর ডাকাত আছে না? এরকম চোর ডাকাত যখন হয়ে গেছে, ছেলেটারে প্রথম ঘরের মধ্যে বসায়া সব ভাই বেড়াদের মিল্লা, বাবা সহ মিল্লা, মা সহ মিল্লা বুঝাইছে। বুঝাইবার পরও যখন ঠিক হয় না, এরপরে তো হেরিনে বড় বিপদে পড়ছে, গোষ্ঠীর লোকজন সর্দার মাতবর ডাকিয়ে বুঝাইছে। তারপরেও যখন হয় না, বাবা নিজ হাতে তারে অ্যারেস্ট করে থানায় দিছে। এরপরেও যখন পানিশমেন্ট খাইয়া আইসেও যখন হয় না, তখন বাবা একবারে কোর্টে যাইয়া স্টাম্পে লেখিয়া, আপনাদের দেশে এটারে কি কয়, তীর্যপত্র করে দিয়েছে। তীর্যপত্রের মধ্যে কি লেখে? আজকের থেকে হে আমার ছেলে না, আমি হের বাপ না। এবার জিজ্ঞেস করতে চাই, বাবা যখন ইন্তেকাল করেছেন, ওই তীর্যপত্র ছেলে বাড়িতে এসে পুষ্কুনিটার 5 ভাগের 1 ভাগ আমার। জিনাইগাতি বাজারে যে দোকানটা, এটারও 5 ভাগের 1 ভাগ আমার। ছেলেপেলারা যখন কইছে তুই কি এখান থেকে গেলি, বাবা দুনিয়ার থাকতে তোর তীর্য করে দিয়ে গেছে, কাগজের মধ্যে পরিষ্কার লেখা আছে আমি তার বাপ না, সে আমার ছেলে না। এরপরে তুই কোন মুখে এসে এখানে দাঁড়াইছ, বাবা মরার পরে এসে দাঁড়াইছ, যে ঘটনাটা কি? যখন কইছে তুই এখান থেকে গেলে, এত সন্ত্রাসী, হাত কাঁচা দিয়া টেলিফোন করে হেড সঙ্গে ফাঙ্গ 2-3 জন নিয়ে আসছে। যেই নিয়ে আসছে, ভাই বেড়াদের সবাই মিল্লা কয়ে ছোট চাচারে ডাক দে রে। ছোট চাচারে ডাক আনছে, বড় ছোট চাচা চোখের পানি মুছে আর বাতিজা তুই কি এখান থেকে যাইবে না চেয়ারম্যানে ডাক দিমু? বড় ভাই সাহেব যে মরছে, তোর সুগে মরছে, নাইলে তো 10 বছর বাঁচত। কথা কয় না? ঠিক না? ঠিক। বাবার জন্মদাতা পিতা যদি তীর্যপত্র করে দেয়, এই সন্তান জীবন সম্পদের মালিক হয় না। মদিনা থেকে রাসূল যদি বলে আমার উম্মত না, জান্নাতেরও মালিক হবে না। বাংলা বুঝাইতে পারি নাই বোধহয়। জি, হুজুর বলছেন আমার উম্মত না। ঠিকানা কই?
আস্তে ঠিকানা কোথায়? আমরা কার উম্মত? বিশ্বনবীর উম্মত। রাসূলকে ভালোবাসি কিনা? ভালোবাসেন? কদ্দুর কদ্দুর? নিজের জানের চাইতেও বেশি। কথা বলেন, কথা বলেন। আজকে যদি রাসূলের ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনকে বাজে লাগাইতে হয়, কে কে প্রস্তুত? আমরা সবাই যদি প্রস্তুত থাকি, এবার আমাদের কাছে শোনেন, রাসূলকে মহব্বত করেন, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। আজ পর্যন্ত হুজুরকে নাস্তা খাওয়াইছেন কোনদিন? মাথায় হাত দিয়ে আদর করছেন? গোসল করাইছে? ভাত খাওয়াইছে? খানা খাওয়াইছে? আঙুল ধরে হাঁটাইছে? মাথায় হাত দিয়ে আদর করছে? কোলে নিছেন? ঘুম পাড়াইছেন? কথা কয় না। চাচা, ব্লাড কানেকশন, আপন চাচা আবু তালেব রাসূলকে গোসল করাইছে? কথা কয় না। মাথায় হাত দিয়ে আদর করছে? আঙ্গুল ধরে ধরে হাঁটাইছে? কোলে নিছে? চুমু খাইছে? গোসল করাইছে? ঘুম পাড়াইছে? কথা কয় না। ঘুম পাড়াইছে, ঠিক না ঠিক? সবকিছুই যত এই চাচা, আপন চাচা, এক হইল ব্লাড কানেকশন, আর এক হইল হুজুরকে এইভাবে আদর করছে। এখন ফতোয়াটা বাকি ওয়াজটা আপনারা কইলা ফেলাম তো, জান্নাতে যাইব তো? 1450 বছর পরে জন্মগ্রহণ করছেন ঢাকার রাজধানীতে না, শেরপুর শহরেও না, কোথায় ঝিনাইগাতির গ্রামে। এখান থেকে নবীর শাফাত পাইয়া জান্নাতে যাইবার আশা আসে তো? আপন চাচা, ব্লাড কানেকশন, লালন পালন করছে, গোসল করাইছে, খানা খাওয়াইছে, আদর করছে, ঘুম পাড়াইছে, হাতে আঙ্গুল ধরে হাঁটাইছে, সেই সাথে চাচা জান্নাতে যাবে না? কি কারণ? চাচা ঠিক, ব্লাড কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। আপন চাচা, উম্মত না। কি আপন চাচা, উম্মত না। এবার একজন লোকের কথা বলবো, কালা তো কালা, জাত যাইবার সালা। এই গুলশানে যদি আফ্রিকান এম্বাসিদের কাছে যান, অথবা হজ উমরা করার জন্য গেলে যদি মক্কা মদিনায় আফ্রিকার লোকজনকে দেখেন, দেখে আমার দিক কেমন হয়েছে, আসলে আল্লাহ এত কালা বানাইনে, কিছু কালি মেক্কাইছে। এদের চেহারা শরীর দেখলে মনে হয় আল্লাহ যে বানাইছে ডাইস ছাড়া, কোনো ডাইস নেই। গাল দিয়ে উষা উষা, টুটি মোটা মোটা, নাকেরও সেন্টার ঠিক নেই। এদের গায়ের গেঞ্জি আমাদের দেশের কোনো কোম্পানি তৈরি করে না, এদের পায়ের জুতো আমাদের দেশের কোনো কোম্পানি তৈরি করে না। এরকম বেশ সাইজ আবার মক্কায় আসছে যে কিনা গোলাম। হ্যাঁ, আর গোলামটাও কেমন গোলাম? যেটা শিক্ষিত, যেটা দেখতে সুন্দর, যেটা স্বাস্থ্যবান, যেটা বুদ্ধিমান, যেটা কথাবার্তা ভালো করে বলতে পারে, সেটার দাম বেশি। যেটা কথাবার্তা বলতে পারে না, তুতলে কথা কয়, স্বাস্থ্যটাও বেশি ভালো না, দেখতে তো বেশি আবার কালো, তার দাম ওই কম দামি গোলাম। উম্মতের সঙ্গে, নবীর সঙ্গে উম্মতের কানেকশন লাগাইছে। মসজিদ থেকে মুসল্লিরা তাকে মুয়াজ্জিন হিসাবে বাদ দিয়েছেন। শেষ রাত্রে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার খাতিরে আসমান জমিন সৃষ্টি, তিনি নামাজের অপেক্ষা করতেছে, নামাজ ওয়াক্ত হইলে পড়বে। জিবরাইল আমিন আয়েশা কো, হুজুর আজকে যে এখনো মসজিদে নববীতে আজান হলো না। আল্লাহর নবী বলেছে, বেলাল বলো কি, আজকে তো আজান হয়েছে, আজানের সুর বড় সুন্দর, আওয়াজ বড় সুন্দর, মুসল্লিরা খুশি হয়ে সবাই মসজিদে আগমন করেছে, তুমি কি বলো আজান হয় নাই? জিবরাইল আমিন বলে, হুজুর আমাকে বলে লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। জিবরাইল আমিন বলেছে, হুজুর আজান হয়েছে, আজান দিয়েছে ঠিকই, কিন্তু নিশ্চয়ই বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দিবে, আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। দেখতে সুন্দর,
মক্কার চেয়ারম্যান আছে, মাল সম্পদ খুব বালা, ইলেকশনে কয়েকবার দাঁড়াইছে, রাজনীতি করত, কোনো খবর নাই, একদম নিঃস্ব, উম্মতের খাতায় নাম লেখেছে। কথা বলেন ঠিক না বেটা? বলতেছিলাম আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সর্বপ্রথম রাখছেন আরশের নিচে, এখান থেকে রূহ দিয়ে তারপরে নিয়ে গেছেন জান্নাতে, সেখানে জান্নাতে বসবাস করতে দিয়েছেন। আমরা জান্নাতি বাবার সন্তান, খুশি না বেজার? এক নম্বর আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করে তৈরি করেছেন। দুই নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। কত পয়গম্বর আমলে কত কাফের বেদিন মুশরিক পৃথিবীতে আছে। বর্তমান যুগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক এইসব না বানায়া আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। খুশি না বেজার? শেষ কথা আপনাদের সামনে বলছি, মুসলমানও কেমন মুসলমান বানাইছেন? বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে বানাইছেন। খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক না বানাইতেন পৃথিবীর কিছুই, আরো জোরে, আরো জোরে, আমার নবী যদি পৃথিবীতে না আইতো তাহলে ঝিনাইগাতি উপজেলা হইতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে শেরপুর জেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে 71 মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে যদি না আসতো পদ্মা নদী হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে যে এই যমুনা ব্রিজ হতো না। রাসূল পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না। রাসূল যদি পৃথিবীতে না আসতো কর্ণফুলী ট্যানেলও হইতো না। রাসূলের খাতির আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত খুশি না বেজার? আরো জোরে, সবাই খুশি তো? সবাই খুশি তো? শেষ কথা আপনাদেরকে বলবো, আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছেন, যারা শোনার জন্য এসেছেন, আজকের মাহফিল থেকে যে কাজটা নিয়ে যাইতে হবে, আমরা বিশ্ব নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতায় যারা নাম লিখেছেন, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই, আমরাও কোনোদিন মাথা নত করব না। আরো জোরে, করব করব না। মনে থাকবে তো? মনে থাকবে তো? 1 নম্বর, 2 নম্বর, মৃত্যু পর্যন্ত মুসলমান হয়ে দেশে বসে থাকবো, বসবাস করব। আমরা মৃত্যু পর্যন্ত মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। কে কে চান হাত উঠান। যদি এমন কোন পরিস্থিতি আসে, আমাদের দেশটা যদি পরাধীন হয়ে যায়, আমাদের সামনে যদি কোন বিজাতি আইসা দাঁড়ায়া রাইফেল বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, বুক টান করে তখন বলবো আমরা মুসলমান। পারবেন 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 পারবেন? কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। কেল্লা কাটায় দেব, ইসলাম ইসলাম জীবন দিয়ে দেব, ঈমান দেব না। শেষ কথা বলতে চাই, আমরা মুসলমান হয়ে বসবাস করব, মুসলমান হয়ে বেঁচে থাকবো। আমাদের সন্তানাদি নাস্তিক হোক, এটা চান? আরো আসতে, এটা চান? তাহলে সন্তানাদিকে যদি নাস্তিক বানাইতে না চান, সন্তানাদিকে যদি মুসলমান বানাইতে চান, আপনি কবরে বৈশা বৈশা যদি সন্তানের নামাজের সওয়াব, সন্তানের রোজার সওয়াব, সন্তানের আমলের সওয়াব, সন্তান আপনার জন্য দোয়া করুক, এটা যদি আপনি চান, তাইলে আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। জি, শরীফ থেকে শরীফার কিচ্ছা আমার 92% মুসলমানের দেশ। 4টা উজুর ফরজ কি শুধু মাদ্রাসার ছাত্র জানবে না স্কুলের ছাত্রদেরও জানা দরকার? গোসলের ফরজ কি শুধু মাদ্রাসার ছাত্র জানবে না স্কুলের তাদেরও জানা দরকার? নামাজ সহি শুদ্ধ কি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য দরকার না স্কুলে যারা পড়ে তাদের জন্য দরকার? কাফন পরানো, জানাজার নামাজ, দাফন করা, এই বিষয়গুলি, মুখটাকে ধোয়ানো, এই বিষয়গুলি শুধুমাত্র মাদ্রাসার ছাত্রই জানবে, স্কুলে যারা পড়ে তাদের জানা দরকার নাই, তাদের বাবা মাকে ইন্তেকাল করবে না। সুতরাং আজকে প্রত্যেকে যেই যেখানে আছেন এখান থেকে আওয়াজ উঠাইতে হবে। আমার দেশের শতকরা 92% মুসলমানের 98% ছাত্র যারা স্কুল কলেজে পড়ে, তাদেরকে স্কুল কলেজে রাইখা দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এটা কি আপনারা সবাই চান? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার মতো একজন নালায়েক মানুষকে আপনারা দাওয়াত করেছেন, ইঞ্জিনিয়ার কি নাম?
হ্যাঁ, সুলতান মাহমুদ অনেক কষ্ট করেছেন, আমার কাছে বারবার গিয়েছেন। গত বোধ হয় 2 বছর যাবৎ চেষ্টা করেছেন। এই বছর আমাকে এমনভাবে ধরছেন, 1 বছর আগে ডেট নিছেন। অনেক কষ্ট করে আমাকে এইখান পর্যন্ত হাজির করেছেন। আমি ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ সহ যারা এই মাহফিলের সাথে জড়িত, অতিথি হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছিলেন, শোনার জন্য দূর দূরাজ থেকে যারা এসেছেন, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আজকের এই মাহফিল সর্বপ্রথম শুরু, আগামী বছর থেকে এই মাহফিলটা কি প্রতি বছর হইতো, হ্যাঁ এই মাহফিলটা সামনেও হোক, আসতে